স্বদেশী স্থাপত্য রীতির সাথে প্রথাগত ইসলামী স্থাপত্য রীতির মিশ্রণ ঘটিয়ে সিনো ইসলামিক স্থাপত্য ধারার প্রমাণ পাওয়া যায় চীনে। চীনে ইসলাম বিকাশ শুরু সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই। বর্তমানে পুরো চীনে প্রায় 2 কোটি মুসলমানের বাস। বিভিন্ন আকার ও অবয়বে পুরো চীনে 35,000-এর বেশি মসজিদ আছে। বেশ কিছু চীনা মসজিদের স্থাপত্য রূপ প্রথাগত ইসলামী স্থাপত্যের চেয়ে ভিন্নতর। সপ্তম শতাব্দীতে চীনের শিয়ান প্রদেশে বানানো এই জামে মসজিদটি 1400 বছর ধরে চীনের বুকে ইসলামের প্রথম বিকাশের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদটি বানানো হয় চীনা সনাতন পদ্ধতির বৌদ্ধ প্যাগোডার কায়দায়। সেই থেকে এ ধরনের মসজিদ নির্মাণের চল শুরু হয় চীনে। চীনে পশ্চিমাঞ্চলের মসজিদগুলোতে প্রথাগত ইসলামী স্থাপত্যের নমুনায় যেমন উঁচু মিনার, গম্বুজ আর খিলানের সমন্বয়ে তৈরি হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলের মসজিদগুলোতে বৌদ্ধ প্যাগোডার স্থাপত্য রীতি দেখা যায়, যদিও এ সকল মসজিদের ফ্যাসাদে ইসলামিক ক্যালিগ্রাফি আর অলঙ্করণ থাকে। দক্ষিণ চীনের মসজিদ স্থাপত্যের ধারাটি বেশ স্বতন্ত্র। এখানেও মসজিদের 3টি প্রধান অংশ: মূল নামাজের জায়গা, মাঝখানে বড় উঠোন আর তার দুপাশে ঘর, কিবলামুখী মেহরাব আর তার বিপরীত দিকের দেয়ালে উঁচু প্যাগোডা সদৃশ্য স্থাপনার নিচেই প্রধান প্রবেশ পথ। পশ্চিম চীনের সিনজিয়াং প্রদেশের সবচেয়ে বড় মসজিদটির নাম ঈদগাহ মসজিদ। প্রায় 1,80,000 বর্গফুট আয়তনের এই মসজিদটি বানানো হয়েছিল 1442 সালে। 10,000 মুসল্লি এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারেন। এই মসজিদের স্থাপত্য রীতি সনাতনী চীনা ইসলামী স্থাপত্য রীতি থেকে আলাদা। মূলত পারস্য রীতির স্থাপত্য ধারায় এই মসজিদটি বানানো। চীনে মসজিদের নির্মাণ সামগ্রী হিসেবে এখনো কাঠকেই বেশি প্রাধান্য দেয়া হয়। তার কারণ চীনা কারুশিল্পীরা কাঠের উপর খোদাই করে যে শিল্প তৈরি করতে পারেন, সিমেন্ট বা টাইলসে ততটা নন। এছাড়া এসব কাঠের মসজিদে চীনা ঐতিহ্যগত স্থাপত্য কৌশলকে অনেক সহজেই প্রকাশ করা যায়। চীনে যদিও প্রথাগত গম্বুজ বা খিলান সদৃশ্য বেশ কিছু মসজিদ নির্মিত হয়েছে, তারপরও মসজিদের বাহ্যিক আবরণে স্বদেশী স্থাপত্য রীতি ও নির্মাণ কাঠামোকেও গুরুত্বের সাথে প্রাধান্য দিয়ে আসছে।